মরণ বেদি ডায়াবেটিক রোগ আজকে প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়তেছে মহামারীর মতো। কিন্তু আপনি কি জানেন, এই ডায়াবেটিক হওয়ার প্রায় 15 বছর আগে আমাদের শরীরে বার্তা পাঠানো শুরু করে ইনসুলিন রেজিস্ট্যান্স নামে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক এবং আমাদের সুস্থ থাকার মাঝবর্তী অবস্থা। আমাদের শরীরে কার্বোহাইড্রেট এবং শর্করা থেকে তৈরি হয় গ্লুকোজ, যা আমাদের শরীরে শক্তি প্রদান করে। এই গ্লুকোজের সূক্ষ্ম কণাগুলোকে কোষে পৌঁছায় দেওয়ার কাজ করে ইনসুলিন। যখন ইনসুলিন কোনো কারণে এই গ্লুকোজগুলোকে কোষে পৌঁছাই দিতে না পারে, তখন রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজের পরিমাণ কমানোর জন্য এই ইনসুলিন অতিরিক্ত সিক্রেশন ক্ষরণ করে। আর যখন এই গ্লুকোজগুলো আমাদের কোষে পৌঁছাইতে পারে না, তখনই আমাদের শরীর ভারী ভারী লাগে, অলসতা বোধ হয়, ক্লান্তি বোধ হয় এবং অনেক বেশি খাওয়ার ফলেও মনে হয় আমরা ক্ষুধার্ত। যখন এই ইনসুলিন এই অতিরিক্ত গ্লুকোজের মান কমানোর জন্য সিক্রেশন ক্ষরণ করে, ইনসুলিনের লেভেল বেড়ে যায়, আমাদের পেটের ভিতর চারপাশে চর্বি এবং মেদ জমানোর সংকেত দেয়। আর তখনই আমাদের সমস্যাগুলো শুরু করে। হোয়াইট হল 2 নামে একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে ডায়াবেটিক হওয়ারও প্রায় 15 বছর আগে থেকে আমাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়ে যায়। কিন্তু আমরা এই লক্ষণগুলো দেখা দিলে আমরা উপেক্ষা করে চলে যাই। শারীরিক ক্লান্তি বা শারীরিক দুর্বলতার কারণে এগুলো হচ্ছে বলে আমরা এগুলোকে উপেক্ষা করি। তাই বেঁচে থাকতে হলে 30 বছর যদি আপনার বয়স হয়ে থাকে বা 30-এর বেশি এবং আপনার শরীরে যদি মেদ বা চর্বি জমা থাকে, এখন এই দুইটা পরীক্ষা করে নিন। একটি হচ্ছে ফাস্টিং ইনসুলিন এবং আরেকটি হচ্ছে হোমা আইআর। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করবেন, কারণ আমি কোনো ডাক্তার নই। আমি ডাক্তারদের পরামর্শগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।